ये मैसूर मसाला डोसा रेडी। তো এখন মাইসোর রেলওয়ে স্টেশনের মেন গেটের কাছে আছি। এই গেটটা ওইখানে সামনে স্টেশন। তো ঢোকার আগে বিকেলবেলা তাড়াতাড়িতে চলে এসেছি, কিছু লাঞ্চ করা হয়নি। আর জার্নি করলে বেশি লাঞ্চও করতে ইচ্ছে করে না। সামনে A2B আছে, A2B আডিয়ার আনন্দ ভবন, একটা নামকরা সাউথে আউটলেট আছে। চলো তোমাদের ওখানে আমার ডিনারও হবে, আর তোমাদেরকে আমি মাইসোরের ফেমাস কিছু ফুড টেস্ট করে বলবো। মাইসোর পাক মাইসোরের ফেমাস, কিন্তু খুব মিষ্টি, ওটা খেয়েছি, ভীষণ মিষ্টি। তো মাইসোরের আরেকটা জিনিস আছে, মাইসোর মশলা দোসা। A2B একদম স্টেশনের পাশেই রয়েছে। তোমরা যদি মাইসোর ঘুরতে আসো বা ঘোরার পরে স্ন্যাক্স বলো, লাঞ্চ ডিনার সব 11টা অবধি খোলা থাকে। A2B আডিয়ার আনন্দ ভবন। সো বেশ ফ্রেন্ড, মেনু এসে গেছে। তোমাদেরকে যেরকম বলেছিলাম যে আজকে তোমাদের ওই মাইসোর মশলা দোসা, এখানকার মাইসোরের ফেমাস মাইসোর মশলা দোসা ট্রাই করব। এছাড়াও এখানে বড়া, দোসা, मैसूर चटनी डालो इसके अंदर, मैसूर मसाला। मसाला पूरे में लगा दो, पूरे में लगा के डालना है। ऐसे में बस थोड़ा मैश करो। ये मैसूर मसाला डोसा रेडी। ফ্রেন্ডস, মাইসোর মশলা দোসা টেবিলে এসে গেছে। তো বেসিক্যালি এটা নর্মাল দোসার থেকে ভেতরে একটা স্পাইসি চাটনি থাকে, চাটনি আর আলু মশলা যেরকম থাকে। এটা মাইসোরের যে স্পেশাল স্পাইসি চাটনি, ওই চাটনি ঘি দিয়ে বানানো দোসা। এটা মাইসোরের ফেমাস মাইসোর মশলা দোসা। তো তোমাদের জন্য ট্রাই করছি। চলো, ঠান্ডা হয়ে গেছে একটুখানি ওই ভিডিও করতে করতে। চলো একটু দোসা, ভেতরে লাল চাটনিটা দেখতে পাচ্ছ, একটু আলু, একটু রেড চাটনি দিয়ে একটু সম্বর দিয়ে
সব শেষ, পুরো চেটে পুটে সব। একটা ধোসা, তো সাউথে থাকতে থাকতে আমিও এখানকার প্যালেটের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছি। আজকে ডিনার আমার মাইসোর মশলা দোসা।